আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই সহজ আর মজাদার 3টা ভর্তার রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই ভর্তার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে রেসিপি শুরু করি। এই জন্য এখানে আমি প্রথমে 2টা মরিচ লবণ দিয়ে ডলে নিচ্ছি, আর সাথে আমি পেঁয়াজ কুচিটাকেও ডলে নিচ্ছি। প্রথমে আমি এখানে আজকে ডিমের ভর্তা করব আর করব আলুর ভর্তা। আর এখানে পেঁয়াজ মরিচটা মাখা হয়ে গেছে, আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছি 2টা ডিম। এখন ডিমগুলোকে আমি পেঁয়াজ মরিচের সাথে ভেঙে মিশিয়ে নেব। আর এই যে তৈরি হয়ে গেল আমার ডিমের ভর্তা। এটাকে একটা সাইডে রেখে এখন আমি চলে যাব আলুর ভর্তা করতে। সেই জন্য এখানে মরিচ আর পেঁয়াজটা আবারও ডলে একসাথে ভেঙে নিচ্ছি। আর এখান থেকে যেহেতু আমি মরিচ পেঁয়াজের ভর্তাটা রেখে দেবো, সেই জন্য এখানে মরিচ আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মেখে এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া তো ভর্তা ভালোই লাগবে না। এই যে রেডি হয়ে গেছে কিন্তু আমার মরিচ পেঁয়াজের ভর্তা। আর এটা দিয়ে ভাত মাখিয়ে খেলে যে কি মজা লাগে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা বড় সাইজের আলু আগেই সিদ্ধ করে নিয়েছি, সেগুলো এখন এই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। আর আজকে আমি আলু আর ডিম সিদ্ধটা দেখালাম না, কারণ এটা তো কম বেশি আমরা সবাই করতে পারি, সেই জন্য আর দেখালাম না। আর এই যে আমার রেডি হয়ে গেছে 3 ধরনের ভর্তা। আর আজকে আমার এই 3টা ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।